আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, জোরে বলেন শরীক করা যাবে। এটার মানে কি? এতদিন থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ যেটা পারে, আল্লাহ যেটা পারে ওটা মানুষ পারে। ক্ষমতার উৎস কে? এই আপনারা আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন ক্ষমতার উৎস কে? কোথায় আছে? সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 4 নম্বর লাইন আয়াত নম্বর 54। আয়াতের শেষ অংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাধারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মানে। এরা তো হচ্ছে আল্লাহ বলে, এরা হচ্ছে আল্লাহ প্রেমিক, এরা হচ্ছে রাসূল প্রেমিক। এরকম আল্লাহ প্রেমিক, এরকম যদি রাসূল প্রেমিক হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খাউফ শব্দটা ব্যবহার ভবিষ্যতের জন্য, ওয়া লা ইয়াহজানুন হাসান শব্দটা ব্যবহার হয় মাঝির জন্য, অতীতের জন্য। অতীতে যত গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা খাউফুন, সামনে যত প্রকারের গুনাহ করবে, এই গুনাহ করার পরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইখানা হাত তুলে তুলে দোয়া করে, এমনকি চোখের দুই নয়নের দুই চোখের পানি যদি ছেড়ে দিয়ে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এই গুনাহগুলো ক্ষমা করে দেব। সেই কারণে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একটা হাদিস বর্ণনা করতেছে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা ও সঙ্গীরা সাথীরা শুনো, দুইজন বন্ধু ছিল, দুইজনের মধ্যে একজন বন্ধু মাছির কারণে জাহান্নামে চলে গেল, আর একটা যুবক একটা মাছির কারণে জান্নাতে চলে গেল। কথা কি বোঝা যায়? জোরে বলেন বোঝা যায়? ভাইজান, সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মাছের কারণে এক প্রকার একটা যুবক জান্নাতে চলে গেল, আর একটা যুবক জাহান্নামে চলে গেল, এটা কি করে হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আমাদেরকে একটু বলেন। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে বলেন। আল্লাহ নবী বলেন, মাররা আলা রাজুলানি আলা কওমিন। বিশ্বনবী বলেন, মাররা রাজুলানি আলা কওমিন। বিশ্বনবী বলেন, দুইজন বন্ধু এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, একটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় দেখতে পেলেন মাজার। কি দেখতে পেলেন? জোরে বলেন মাজার। মাজার দেখতে পেল। ও ভাইজান, মাজারে দেখতে পেল। মাজারে দেখতে পাওয়ার পরে এমনকি হিন্দুদের গির্জা দেখতে পেল, ওই খ্রিস্টানদের ওই কবদের গির্জা দেখতে পেল, ওই ইহুদিরা ওই খ্রিস্টানেরা ওরা বললো যে কিছু দিয়ে যাও। একজন যুবক ডাক দিয়ে বললেন, না না না, আমাদের কাছে কিছুই নাই, আমাদের কাছে কিছুই নাই। আমরা যে কিছু দান করব, আমরা যে কিছু এখানে দিব, এরকম কিছুই নাই, এরকম আমাদের কাছে কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বর্ণনা করতে গিয়ে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা ভালোভাবে শুনো, শিরক কাকে বলা হয়? একটা মাছের কারণে যুবক চলে যায় জান্নাতে, একটা মাছের কারণে যুবক চলে যায় জাহান্নামে। ওহে সাহাবীরা ভালোভাবে শুনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বর্ণনা করতেছে। ও ভাইজান, ওই ইহুদি খ্রিস্টানরা ডাক দিয়ে বলল, না না, তোমাদের কাছে আমরা বিল্ডিং চাই না, তোমাদের কাছে আমরা বিল্ডিং চাই না, তোমাদের কাছে আমরা বিল্ডিং চাই না, টাকা চাই না, পয়সা চাই না, তোমাদের কাছে যে কিছুই নাই। এই যে মাছিগুলো চোখের সামনে উড়ে বেড়াইতেছে, উড়ে চলতেছে, ওই মাছিগুলো ধরে একটা এখানে মানত করে যাও। যদি মানত করে যাও পারলো, তাহলে আমরা তোমাদেরকে সাবিল করে দেবো, তোমাদেরকে ছেড়ে দেব। ভাইজান, একজন যুবক তখন মনে মনে চিন্তা করলো, মাছের তো কোনো দাম নাই, মাছের কোনো দাম নাই। আল্লাহ নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতি মা শাআ মিনা শুরবাতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাছের পরিমাণ যদি দাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার পর দুনিয়া
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাছের পরিমাণ দিলে দাম রাখবো মাসাকা কাফিরা মিনহা শুরবাতান, এই কাফিরদেরকে, এই ইহুদিদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে, ইসলাম বিরোধী লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পানি পান করতে দিতেন না, কখনো পানি পান করতে দিতেন না। তাহলে মাছের কোনো দাম নাই। একটা মাছি যদি এখানে দিয়ে দিই তাহলে কি হবে? কি হবে ভাই? একজন যদি একটা মাছি ধরে ওই ইহুদিদের গির্জাতে দিয়ে দিল, ফাকাল্লু সাবিলা, তারপরে তাকে ছেড়ে দিল। ভাই যান ওই যুবক কিছু করেন, ফা শব্দটা ব্যবহার হয়, ওয়াও ফা সুম্মা আফিয়া যেগুলো রয়েছে 15টা রয়েছে, এগুলো ব্যবহারের দিক দিয়ে এই ফা শব্দটা নিকটতম পাত্রে ব্যবহার হয়। ফাকাল্লু সাবিলা, তাকে ছেড়ে দিল। এমনকি ভাই যান কিছুক্ষণ পর ওই যুবক মারা গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মাছিটা ওই ইহুদিদের গির্জাতে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল্লাহুন নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিলেন। ও ভাইজান, আরেকজন যুবককে ডাক দেওয়া হলো, আরেকজন যুবককে ডাক দেওয়া হলো, তুমি কিছু দাও? বলে না, আমি কিছুই দেব না, আমি ভয় করি একমাত্র পৃথিবীর অন্য কোনো মানুষকে ভয় করি না। ফালা তাখশাউনা ওয়াখশাউনি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 44 45 46 নম্বর আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালা তাখশাউনা, খবরদার কাউকে ভয় করবে না। ভয় যদি করতে হয় আমি আল্লাহকে ভয় করব, কাউকে ভয় করা যাবে? জোরে বলেন, কাউকে ভয় করা যাবে? এই যুবকেরা, কাউকে ভয় করা যাবে? হক কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে যেতে রাজি রয়েছে, কিন্তু হক থেকে সরে যেতে রাজি না। কথা বলে ঠিক কিনা? যুবকেরা, তোমরাই হচ্ছে সমাজের আজকে কাঠামো ধরে রাখবা, তোমরাই সমাজকে ভালো করবা, তোমরা আজকে সমাজের নেতা, তোমরা আজকে সমাজের প্রধানমন্ত্রী, তোমরা আজকে সমাজের দাতা। তোমরা যদি ভালো হয়ে যাও কখনো কোনো নারী ধর্ষিতা হবে না। কথা বলে ঠিক কিনা? কোনো মা ধর্ষিতা হবে না, কোনো বোন ধর্ষিতা হবে না। যুবকেরা, তোমরা ভালো হয়ে যাও, তোমরা কোরআনের কথা দিকে আসো তো, ইসলামের কথা দিকে আসো তো, গান বাজনা বন্ধ করো তো। এই মমতাজদের মতো এই নোংরা মহিলাকে তোমরা বর্জন করো, এইরকম পাপিষ্ঠ মহিলাকে বর্জন করো, এই পাপিয়ার মতো এইরকম নির্লজ্জ মহিলাকে বর্জন করো। জান্নাত দিবে কে? জোরে বলে, জান্নাত দিবে কে? ভাইজানের একজন যুবক ডাকতে বলে না, আমি পৃথিবীর অন্য কাউকে ভয় করি না, আমি একমাত্র ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি অন্য কাউকে ভয় করি না, আমি কিছুই দিব না। ও ভাইজান, তারপরে ওই যুবকে ফাজরাবা উনুকুহু ফায় জরাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই লোকটা, ওই যুবক যখন কিছু না দিল, তাদের বিপথে যখন না গেল, হক পথ থেকে বিচ্যুত যখন না হলো, তরবারি আঘাত মারলো এইরকম ঘাড়ে আঘাত মারলো। আঘাত মারার সঙ্গে সঙ্গে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, মাথা পড়ে গেল। ভাইজান, জান্নাত দিলেন কে? জোরে বলেন, জান্নাত দিলেন কে? দান যেখানে সেখানে করা যাবে না, দান যেখানে সেখানে করা যাবে না। দান দিয়েও জাহান্নামে যাওয়া যায়। কথা বলে ঠিক না? আরো জোরে বলেন। এই যুবকরা, কথা বলে না কেন? দান দেওয়ার পরও জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? গান বাজনা হবে, আপনার যাত্রা হবে, বিভিন্ন প্রকার মাজার এলাকাতে আছে তো, এই মাজারে তুমি দিবা, মাজারের টাকা দিবা, গান বাজনাতে টাকা দিবা, কোরআনের মাহফিলে টাকা দিবা না, ইসলামের পথে চলবে না, হাদিসের পথে চলবে না, তোমার জন্য জান্নাত হবে? সেই কারণে আমাদের শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক করা যাবে না। আল্লাহ নবী বলেন, মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফের 4 নম্বর খণ্ডে 546 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহর নবী আবু দাউদের মধ্যে, আবু দাউদ শরীফে 1546 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে। তিরমিজির 748 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহর নবী বলেন, মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। বিশ্বনবী বলেন,